আমাদের দুই বোনের ডেটা শুরু হলো স্যালনটা দিয়ে, বিকজ আমাদের দুইজনের সেলফ প্যাম্পার অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল। সাথে ছিল দাওয়াত এন্ড শপিং ব্লগটা এর আগেই কিন্তু আমি আপলোড করে দিয়েছিলাম। এখন জাস্ট তোমরা দাওয়াত ব্লগ এন্ড হচ্ছে স্যালন সার্ভিস গুলোই দেখতে পাবে। বেসিক্যালি আমি জোজোস মেকওভার এন্ড স্টুডিওতে চলে গিয়েছিলাম আমার কিছু সার্ভিস এন্ড আমার বোনের সার্ভিসের জন্য। আমরা দুইজনের সেলফ প্যাম্পারে অনেক বেশি পছন্দ করি, বিকজ জোজোস মেকওভার এন্ড স্টুডিও অনেক কম বাজেটের মধ্যে বেস্ট একটা সার্ভিস দেয়। ফার্স্টে আমি গিয়ে হট অয়েল ম্যাসাজটা নিই। আমার বোন হচ্ছে একটা হেয়ার ট্রিটমেন্ট নেই এন্ড হট অয়েল ম্যাসাজ। আমার ছোট বোনের যেহেতু তেমন একটা হেয়ার কেয়ার করা হয় না, দ্যাটস ওয়াই তার হেয়ারের অনেক বেশি খারাপ অবস্থা ছিল। দ্যাটস ওয়াই তাকে প্যাম্পার করতে নিয়ে যাওয়া। ওর হেয়ারের ট্রানজিশন দেখে আমি লিটারালি অবাক, বিকজ এত সুন্দর হয়েছিল ওর হেয়ারটা ট্রিটমেন্টের পরে। জাস্ট লুক এট হার ফেস, যে কি কিউট ভাবে সে রিঅ্যাক্ট করছে, বিকজ সে অনেক বেশি আরাম পাচ্ছিল। ওদের এক একটা হট অয়েল ম্যাসাজ এত বেশি রিল্যাক্স করে। ওর চুল তো পুরো কাকের বাসা হয়েছিল, বিকজ ও একদমই চুলে হাত দিতে দেয় না কাউকে। তাদের প্রত্যেকটা সার্ভিস টপ নচ, বিকজ তারা অনেক ভালোভাবে সার্ভিস দেয়। মেকওভার এন্ড স্টুডিওর প্রত্যেকটা স্টাফের বিহেভিয়ার অনেক সুন্দর এন্ড কাজও অনেক বেশি ভালো। তারা অনেক বেশি এক্সপার্ট। আমি অলওয়েজ সাজেস্ট করি হেয়ার রিলেটেড কোনো কিছু হলে অবভিয়াসলি জোজোস মেকওভার এন্ড স্টুডিওতেই চলে যাবে তোমরা। সে এখন হট অয়েল ম্যাসাজটা নিচ্ছে, তোমরা স্টেপটা দেখো। আমি এখানে একদমই আনকাট করিনি, বিকজ এত রিল্যাক্সিং ছিল পার্টটা। সে কিন্তু নর্মালি কাউকে মাথাতে হাত দিতে দেয় না, বাট এই আপুটা এত সুন্দর করে তার চুলটাকে যত্নভাবে এত সুন্দর করে দিয়েছিল। সে একদম চুপচাপ ছিল, বিকজ অবভিয়াসলি সে মজা পাচ্ছিল এন্ড আমি অনেক রিল্যাক্স ভাবে ছিলাম। হট অয়েল ম্যাসাজের পর এখন আমি হচ্ছে স্ট্রিম নিচ্ছিলাম। এদিকে আমার বোনের ম্যাসাজ স্টিল চলছে, বিকজ তার চুলের অবস্থা 12টা ছিল। দেন আমার হেয়ারটা ওয়াশ করে শ্যাম্পু দিয়ে এখন ব্লো ডাই করা হচ্ছে। আমি কিন্তু শুধু একটা সার্ভিস নিইনি, আমি কিন্তু পাশাপাশি ক্যারাটিনটা করেছিলাম। আমি কিন্তু বলেছিলাম যে সুন আমি ক্যারাটিনের ব্লগটা আপলোড করব। এখন হচ্ছে আমার বোনকে স্পা ক্রিম দিয়ে বসিয়ে রাখা হবে। এটা কিন্তু মেইনলি হেয়ার ট্রিটমেন্ট হিসেবে ওরা গেস করে বা কাউন্ট করে। এখন তার হেয়ারের মধ্যে প্রোটিন অ্যাপ্লাই করা হবে। আপনারা যদি বেবিদের হেয়ার কেয়ার করাতে চান, সেলফ প্যাম্পারিং করাতে চান, অবশ্যই চলে যাবেন। তারা খুব সুন্দর করে বেবিদেরকে কেয়ার করে। তার কেয়ারের টাইম শেষ, এখন জাস্ট আমাকে দেখে। আমি যদিও লুকস খুব উইয়ার্ড ভাবে দিচ্ছি, বাট ট্রাস্ট মি, ওদের সার্ভিস কিন্তু অনেক বেশি রিল্যাক্সিং ছিল। এখন তার হেয়ারটাকে ওয়াশ করে নিচ্ছে অনেক সুন্দর করে। আপনারা দেখতেই কিন্তু পারছেন যে তার হেয়ারটা আগে কেমন ছিল, এখন কেমন, একদম স্মুথ এন্ড সফট হয়ে গিয়েছিল, বিকজ তাদের স্পাটার ক্রিম অনেক বেশি ভালো ছিল। একদম অল্প টাইমে কিন্তু স্মুথ হয়ে গিয়েছিল। এখন আমি ক্যারাটিনের মেডিসিন অ্যাপ্লাই করে বসে আছি। একটু পরে কিন্তু আপনারা আমার ফাইনাল রেজাল্ট দেখতে পারবেন, যে টপ নচ। আমি কিন্তু ফুল হেয়ারে ক্যারাটিন করি নাই, আমি জাস্ট হাফ হেয়ারে করেছিলাম, যেগুলো আর কি বাঁকা হেয়ার ছিল। এটা হলো তার অনেক দিন পরের ক্লিপস। সেদিন আমার আব্বু চলে যাবে, তার আগের দিনের ক্লিপস। আমার শাহিন আম্মু তার বাসা আমাদেরকে ইনভাইট করে। অনেক গেস্ট ছিল, যেমন আমার বোনের মেয়ে এন্ড অলসো আমার সুখী ভাইয়ের বাসা থেকে গেস্ট এসেছিল, তাদেরকে ইনভাইট করা হয়েছিল। সবাই মিলে অনেক বেশি মজা করেছিলাম। আমার খালাদের হাতের রান্না অনেক বেশি মজা, বিশেষ করে শাহিন আম্মুর হাতের রান্না। আমি যদিও তখন ডায়েটে ছিলাম, তাই তারপর আমার এটা চিট ডে হয়ে গেল। বাই দ্য ওয়ে, দেন আমার নানু হচ্ছে আম্মুকে বকা দিচ্ছিল, বিকজ আম্মু এখন নতুন নতুন পান খাওয়া শিখেছে। এই জন্য বলছিল যে তুই এরকম করবি না। আমার নানুর কথা হচ্ছে পান খেলে নাকি মানুষ বেশি দিন বাঁচে না আর কি, জত্তা দিয়ে। এখানে নাজরানা কান্না করতেছে ফ্লাওয়ারের জন্য। সে সবসময় যে কোনো জায়গায় যাবে তার এমন করাই লাগবে। দাওয়াত খেয়ে বাসায় চলে আসলাম। দেন আমার বোন আমাকে এগুলা গিফট করে, এতগুলো চকলেট। এই কয়েন চকলেট গুলোর কথা কার কার মনে আছে অবশ্যই বলবেন। ছোটবেলায় এগুলো সবাই খেয়েছে। ভাবিকে নিয়ে একটু বাইরে বের হলাম। তার কিছুদিন পর শপিং করলাম, একটু নিজের জন্য এক্সেসরিজ কিনলাম, হেয়ার কেয়ার, স্কিন কেয়ার প্রোডাক্ট কিনলাম। কোনটা রিভিউ তোমাদের লাগবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। কিন্তু আজ করেছিল আমাকে ইনবক্স এন্ড টিকটকে কমেন্ট বক্সে যে জুয়েলারি গুলো আমি কোথা থেকে নিয়েছি, এগুলো কিন্তু তোমরা আমার পেজে অ্যাভেলেবেল পেয়ে যাবে। তারপর সবাই মিলে একটু ডিনার করলাম। ডিনার করার পর নাজরার একটি স্কুলের অ্যাসাইনমেন্ট ছিল, লাইক ট্রি প্ল্যান্টেশনে ওদের প্রোগ্রাম ছিল, যার কারণে এটা তার জন্য আম্মু নিয়ে আসে এন্ড আমি একটু ডিজাইন করে দিই। দ্যাটস ইট।